গাইজ, আমি আমার বরের উপর এখন এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে নিজে কোনো স্পেশাল রান্না করতে ভুলে গেছি। তো আজকে আমরা ঠিক করেছিলাম আজ আমরা বানাবো হচ্ছে বিরিয়ানি। তার জন্য দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর মাংসটা হচ্ছে কি সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে না, এত সুন্দর বৃষ্টি হচ্ছে বলেই আমি মাকে বললাম চলো মা আমরা বিরিয়ানি বানাই আজকে দুজন মিলে। তো যাই হোক, যেহেতু আমার বর এখন বাইরে আছে তো আমরা ভাবলাম যে শাশুড়ি বৌমা মিলে বিরিয়ানি বানানো যাক। তো যেই বলা সেই কাজ, মা সকালে মাংস এনে দিল, আমি লেগে পড়লাম একদম বিরিয়ানি বানাতে। জীবনে প্রথম বানাচ্ছি আমি, এর আগে আমার শ্বশুরমশাই বর দুজনই বানিয়ে খাইয়েছে। যাক, এখানে আমার ভাত মোটামুটি হয়ে গেছে, এখানে মাংসটাও মোটামুটি হচ্ছে, মানে হয়ে গেছে আর কি। আমি একটুও জল দিইনি মাংসের মধ্যে, তেলের মধ্যেই হয়েছে। আর দেখো এখানে হাঁড়ির মধ্যে নিচে আমি একটু তেজপাতা দিয়ে নিয়েছিলাম, তারপর একটু ঘি দিয়েছি, তারপর অল্প মাংস দিয়েছি, তারপর ভাত দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তারপর একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর হচ্ছে গিয়ে দিয়েছি হালকা করে অল্প লবণ, আর তার উপর থেকে একটু ঘি, তারপর হচ্ছে গিয়ে কেওড়া জল, গোলাপ জল সবার লাস্টে আমি দিয়েছি সমস্ত লেয়ার করার পরে। যাই হোক, ভিডিও আমি এইটুকুই করতে পেরেছি। আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে বারবার পেছন থেকে এসে কোলে ওঠার চেষ্টা করছিল। আর এখানে দেখো আমি তারপরে দমে বসিয়ে দিয়েছি, আর এই যে এই বড় নোড়াটা আর কি হাঁড়ির বুকের উপরে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়। যাই হোক, তারপরে আমি স্নান করতে চলে যাবো। তারপরে এখানে আমাদের খাবার হয়ে গেছে রেডি। দেখো গাইস কি সুন্দর হয়েছে না, মানে আমি প্রথম বানিয়েছি বাট মোটামুটি ভালোই হয়েছে আর কি, মানে ঠিকঠাকই হয়েছে। আর এই ব্যাস, আজকে আমাদের বিরিয়ানি রেডি। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।